আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি, যেহেতু অনেকেই আছেন এখানে যুক্ত। তো বিষয়টা একটি মেসেজ দিতে যাচ্ছি। আমরা গত কয়েকদিন ধরে দেখতেছি যে ফিলিস্তিনকে পক্ষ নিয়ে আরবদেরকে তিরস্কার করা হচ্ছে। যেমন আরবে কনসার্ট হচ্ছে কেন? আরবে এই অনুষ্ঠান হচ্ছে কেন? তো গতকাল যে বাংলাদেশের হুজুররা মানে রাস্তায় নাইমা যে মিছিল করলেন, আনন্দ শোভাযাত্রা করলেন, এটা কার পক্ষে গেল? তখন আর ওই ফিলিস্তিনিদের কথা মনে হইল না আপনাদের? এত দুমুখী বাংলাদেশের হুজুররাও এবং পাবলিকরাও, আউযুবিল্লাহ। তো মানে হিংসার একটা লিমিট থাকা উচিত। যে আমি মিডল ইস্টের আল খাল্লা পড়া লোকজনের জন্য আলাদা এক হিসাব রাখলাম, আর আমার জন্য আরেক হিসাব রাখলাম। ওইখানে যারা আছে ওরা কেন মানে ছাগলের বড় ছাগল দিয়ে ভাত খাইলো, আমরা মানে ধরেন ফিলিস্তিনের মানুষজন ভাত পাইতেছে না। তো আপনি যে ডান্স দিলেন গতকাল, এগুলার হিসেবকে দেখবো। হিংসা আমাদের মানে হাড়ে হাড়ে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের মতাদর্শ হচ্ছে গিয়ে শিয়াদের মতাদর্শ, বাংলাদেশের পরতে পরতে শিয়া মতাদর্শ। এরা টের পায় না যে আমরা শিয়াদের সাপোর্টার। কেননা এই ভূখণ্ড শিয়ারা শাসন করছে শত শত বছর, যার কারণে আমাদের নামের মধ্যে শিয়াদের নাম দেখবেন। অধিকাংশ আমাদের বাচ্চাদের আগে যে নাম আছিল, নাম রাখতে হলে যেমন এখন মোহাম্মদ রাখা যায়, আর না হলে আগে মোহাম্মদ কি আলী, আবদুল্লাহ আলী, তারপর কি আব্দুর রহমান আলী, এরকম নাম রাখা হইতো। আলীর সাথে একটা থাকতোই নাম। তো শিয়াদেরকে যারা ভালো মনে করতেছেন, তারা বাংলাদেশে বইসা ওই শিয়াদের খবর টের পাইবেন না আপনি। কেননা এজন্য বলি ভাই, কিছু একটু পড়াশোনা করেন, দেখেন কি হয় না হয়। আর হুটহাট যে কোনো সময় যে কোনো বিষয়ে বড় যারা স্কলার আছে তাদের মানে মতামত না নিয়ে নিজে নিজেই বড় পণ্ডিত হয়ে গেলে এর প্রতিফল ভালো হয় না, খারাপ হয়। পৃথিবী জুড়ে ফিতনা চলতেছে, আপনার জানের দাম আছে। আপনি যে গিয়া মইরা যাবেন কোথাও, এটা তো আর মাইরে ফেলতে পারবে, যে কেউ মাইরে ফেলতে পারবে, যে কেউ মরে যেতে পারবেন, কিন্তু কিসের ভিত্তিতে আপনি মরবেন? আপনার প্রাণের তো দাম আছে, আপনার পরিবার আছে, ভাই আছে, বোন আছে, দেশ আছে। দেশের সম্পদ আপনি, আপনি তো আপনার সম্পদ না। দেশে কি মরে গেলে হইবনি?